1899, তাই তো? এবং 1899 থেকে সে বেঁচে ছিল হচ্ছে কত সাল পর্যন্ত বলতো? 1954 সাল পর্যন্ত। ওকে, 1954 সাল পর্যন্ত। তো একটু মনে রাখতে হবে কবির নাম কি আমাদের? কবির নাম হচ্ছে জীবনানন্দ দাশ। ওকে ফাইন, জীবনানন্দ দাশ, তাই না? আচ্ছা, ফ্যান্টাস্টিক। এই জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করে। একানা বাংলা সাহিত্যে আরো দুইজন উজ্জ্বল নক্ষত্র, বিশেষ করে একজন তো বেশি উজ্জ্বল নক্ষত্র। এক হচ্ছে কাজী নজরুল ইসলাম, একটু খেয়াল করো, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আমরা মিলাই অনেকগুলো পড়ে ফেলবো। কাজী নজরুল ইসলামও কিন্তু 1899 সালে জন্মগ্রহণ করে। ওকে, এবং কাজী নজরুল ইসলামই শুধু নন, তার সাথে তোমরা নিমগাছ প্রবন্ধটা পড়ছিলা ছোটবেলায়, মনে আছে? নিমগাছ প্রবন্ধের মানে গল্পের লেখকের নাম কি ছিল? বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমি শর্টকাটে বনফুলে লিখলাম, এটা তার উপাধি ছিল আর কি। এই উপাধি বলতেছি ছদ্মনাম। এই যে বনফুল, তিনিও কিন্তু 1899 সালে জন্মগ্রহণ করেন। তাহলে একটু বলতো 1899 সালে সে জন্মগ্রহণ করে, সে মৃত্যুবরণ করে কবে? সে মৃত্যুবরণ করে হচ্ছে 1979 সালে। আর কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করে কবে বলতো? কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করে হচ্ছে 1976 সালে। হ্যাঁ, 1976 সালে। এবার আমাকে একটা জিনিস মিলাই দিতে পারবা যে 1976 সালে আর কে মৃত্যুবরণ করেন? 1976 সালে আর কে মৃত্যুবরণ করেন বলতো? তোমরা বলার কথা, তাকে আমরা পল্লী কবি বলি। বলতো পল্লী কবির নাম কি? পল্লী কবি জসিম উদ্দিন। পল্লী কবি জসিম উদ্দিন, ঠিক আছে? জসিম উদ্দিন। আচ্ছা, লিখছে জসিম উদ্দিন। এবার একটু খেয়াল করো, জসিম উদ্দিন 1976 সালে যদি মৃত্যুবরণ করে, তাহলে জন্মগ্রহণ করে কবে বলতো? তিনি জন্মগ্রহণ করেন 1903 সালে। 1903 সালে, ঠিক আছে? তাহলে জসিম উদ্দিন 1903 থেকে 1976। এবার আমাকে একটু বলতে হবে তোমার, বলতো 1903 মৃত্যুবরণ করে কে? বলতো 1903 মৃত্যুবরণ করে কে? তোমরা পড়ছো কিন্তু ওনাকে। হ্যাঁ, জীবন সঙ্গীত লিখছে কে বলতো? জীবন সঙ্গীত লিখছে হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু মৃত্যুবরণ করে 1903 সালে, আর জসিম উদ্দিন জন্মগ্রহণ করে 1903 সালে। তাহলে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মাইছে কবে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করে কত সালে জানো? 1838 সালে। হ্যাঁ, 1838 সালে। এখন বলতো 1838 সালে যেহেতু তার জন্ম, এই 1838 সালে আরো একজন জন্মগ্রহণ করে। সে কে জানো? সে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই ট্রিটা একটু লিখে রেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1800 কত সালে? 38 সালে। এখন তিনি মৃত্যুবরণ করে কত সালে বলতো? 1894 সালে। এটা হচ্ছে তার মৃত্যু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু। আচ্ছা, কত? 1894। এখন 1894 জন্মগ্রহণ করে কে বলতো? জন্মগ্রহণ করে কে? তোমরা চেনো সবাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ, তিনি কিন্তু 1894 জন্মগ্রহণ করেন এবং বেঁচে ছিলেন কত বছর জানো? মজার বিষয় কি জানো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সালে মৃত্যুবরণ করেন, বিভূতি সেই সালে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে ছিল 56 বছর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেঁচে ছিল 56 বছর। তার মানে এটার সাথে 56 যোগ দিলে কত হয় বলতো? এটার সাথে 56 যদি যোগ দাও তাহলে হয় হচ্ছে 1950। কত? 1950, ঠিক আছে? 1950। তাহলে এটা মোটামুটি আমরা একটা চার্ট পাইলাম। এখন মজার বিষয় হচ্ছে মৃত্যু দিয়ে কি কোনো মিল আছে? হ্যাঁ, মৃত্যু দিয়েও মিল পাবা। এই যে জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করে কবে? 1954 সালে। মনে রাখো, মোহাম্মদ ওয়াজেদ আলী। তোমরা কি চেনো মোহাম্মদ ওয়াজেদ আলী? ওয়াজেদ আলী। এই মোহাম্মদ ওয়াজেদ আলী কে ছিল বলতো? মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি লিখছেন না, তার নাম কিন্তু মোহাম্মদ ওয়াজেদ আলী। এখন এই যে মোহাম্মদ ওয়াজেদ আলী, তিনি কিন্তু 1954 সালে মৃত্যুবরণ করেন। এখন তার জন্মটা কবে? তাহলে সেটা একটু জেনে রাখতে হবে না? তার জন্মটা হচ্ছে 1896 সালে। ওনাদেরটা 94, ইনারটা হচ্ছে 96 সালে। আর একটু বলি, আর কি বলবো? আর দরকার নেই, অনেক হয়েছে না?